নমস্কার। বেশ কিছু টেনেন্ট কয়েকদিন ধরে একটা কোশ্চেন করছেন যে এভিকশন নোটিশ পাওয়ার পর ল্যান্ডলর্ড ন্যাচারালি ভাড়া নেবে না, সেক্ষেত্রে রেন্ট কন্ট্রোলে দেওয়া যায় কি না। খুব ভালো কোশ্চেন, যথার্থ কোশ্চেন এবং অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন। আপনার কাছে যদি এভিকশন নোটিশ আসে, ন্যাচারালি ল্যান্ডলর্ড ভাড়া নেয় না, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আপনার টেনেন্সিটাই ডিটারমাইন করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। এবং নোটিশ পাওয়ার পরে যখন মামলা ফাইল হয় তখন আর আপনি বোনাফাইড টেনেন্ট থাকছেন না, সেটা হয় স্ট্যাটুটারি টেনেন্ট। আপনার ভাড়া ল্যান্ডলর্ড কখনোই নেবেন না, যেহেতু নোটিশ পাঠিয়ে দিয়েছে। আপনি তখন রেন্ট কন্ট্রোলে অবশ্যই ভাড়া জমা দিতে পারেন। রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে আপনাকে মানি অর্ডার করতে হবে ল্যান্ডলর্ডকে। যে মাসের ভাড়া সেই পরের মাসের 15 তারিখের মধ্যে, অথবা যদি অ্যাডভান্স ভাড়া দেওয়ার ব্যাপার থাকে তাহলে সেই মাসের ভাড়া সেই মাসের 7 তারিখের মধ্যে, যেরকম আপনার এগ্রিমেন্টে লেখা আছে, মানি অর্ডার করতে হবে। মানি অর্ডার যথারীতি রিফিউজড হয়ে আসবে, যবে থেকে রিফিউজড হয়ে এলো তবে থেকে আপনাকে 15 দিনের মধ্যে রেন্ট কন্ট্রোলের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাফিডেভিট ভেরিফিকেশন করে যে আমি ভাড়া যেতে ইচ্ছুক। এই ব্যাপারে আপনাদের সাহায্য করতে পারে যারা রেন্ট কন্ট্রোলের কাজ করেন, রেন্ট কন্ট্রোলের ক্লার্ক, যারা রেন্ট কন্ট্রোলে জমার কাজগুলো করেন তারা আপনাকে সাহায্য করতে পারেন। সেই মোতাবেক আপনি রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দেবেন। রেন্ট কন্ট্রোল যে দেখতে চাইবে, আপনার লাস্ট রিসিপ্টটা দেখতে চাইবে, এগ্রিমেন্ট কোনো কিছু থাকলে সেটা দেখতে চাইবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যদি টেনেন্ট মারা যায় তাহলে তার 5 বছর অবধি রেন্ট কন্ট্রোল জমা নিতে পারবে। রেন্ট বিলে যার নাম আছে সে তিনি যদি মারা যান তারপরে কিন্তু রেন্ট কন্ট্রোল নেবে না। এটা গেল নোটিশ পাওয়ার পরে। কিন্তু যদি দেখেন এভিকশন স্যুট ফাইল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভুলেও রেন্ট কন্ট্রোলে জমা আর দেবেন না। যতদিন অবধি দিয়েছেন। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা খুব টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল পয়েন্ট। অনেকেই ভুলগুলো করেন, দেখেছি আমি। অনেকে এই ভুলগুলো করার জন্য তাদের ডিফল্টার ট্রিট হয়ে যায়। তারা ভাবছেন তারা টাকা দিচ্ছেন, কিন্তু মামলা একবার হয়ে গেলে টাকাটা আপনি যবে থেকে সমন পেলেন বা যবে থেকে জানলেন, সঙ্গে সঙ্গে 7172 অ্যাপ্লিকেশান ফাইল করতে হবে উইদিন এ মান্থ, উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স, অথবা ফ্রম দ্য ডেট অফ নলেজ। এটা যদি করেন তাহলে আপনাকে কোর্টে ভাড়াটা জমা দিতে হবে, এবং যতদিন রেন্ট কন্ট্রোল দিয়েছেন তারপর থেকে। না হলে কিন্তু ভাড়া জমা কোর্টে মামলা সমন পাওয়ার পরেও যদি আপনি রেন্ট কন্ট্রোলে জমা দেন, এন্টায়ার ডিপোজিটটা কিন্তু ব্যাড ডিপোজিট হবে সমন পাওয়ার পর থেকে। সুতরাং সমন যেই পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে 7172 করে কোর্টে জমা দেবেন, ভুলেও কিন্তু রেন্ট কন্ট্রোলে দেবেন না, সেটা আপনার ক্ষতি হয়ে যাবে। কারণ এরকম অনেক হয়েছে। ভালো থাকবেন।